বাদেশ্বরের শিক্ষা ও সামাজিক উন্নয়নে আলহাজ গৌস আহমদের পরিবারের অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আজকে আমরা জানবো। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন আলহাজ গৌস আহমদের পরিবারের পক্ষ থেকে ওনার সুযোগ্য পুত্র সন্তান ফয়জুল আহমদ ভাই সহ আমার প্রাণপ্রিয় শিক্ষক মন্ডলী সহ আমার শ্রদ্ধেয় ভাই তমিজউদ্দিন ভাই সহ সবাই আমরা আজকে আড্ডার মাধ্যমে আপনাদের আজকে ওনার পরিবার সম্পর্কে জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন আমরা একে একে উনাদের মুখ থেকেই উনাদের নিজের পরিচয়টা জানার চেষ্টা করব। প্রথমে আপনার কাছ থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আমার নাম ফয়জুল আহমেদ। আমি মরহুম জনাব গৌস আহমদ এবং শামসুন্নার আহমদের সর্বকনিষ্ঠ পুত্র সন্তান। আমি দেশে আবার ফিরে এসে অত্যন্ত খুশি বোধ করছি। সবাইকে আমাদের সাথে একসাথে থাকার জন্য ধন্যবাদ। আদাব, আমি অনাথ বন্ধু দাস, প্রধান শিক্ষক, কাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। আমার বাড়ি বাদেশ্বর কমিয়া পাতম গ্রামে। আমি সনদচন্দ্র দাস, প্রধান শিক্ষক, সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বাড়ি কমিয়া পাতন গ্রামে। আসসালামু আলাইকুম, আমি হাসান আহমদ, প্রধান শিক্ষক 1 নম্বর দক্ষিণ বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে এক বাগানে আমরা এখানে আছি, সবাইকে এই বাগান থেকে কিছু কথা শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তমিজউদ্দিন। আমি এই বাদেশ্বর বা গোলাপগঞ্জে সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এই পরিবারের সাথে আলহাজ গৌস আহমদ পরিবারের সাথে মোর দেন 40 ইয়ার্স থেকে আমি জড়িত এখানে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পরিচয় শুনলেন। আমরা জানা আমাদের সাথে সকলেই কিন্তু গুণীজন, এই বাদেশ্বরের গুণীজন, শিক্ষা ব্যবস্থার সাথে সবাই ওতপ্রোতভাবে জড়িত। বাদেশ্বরের শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য এই যে পরিবারের যে অবদান, আমাদের ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়ির সাথেই কিন্তু গা ঘেঁষে রয়েছে সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও কিন্তু আমাদের সাথে আছেন। আমরা সলিমা খানম সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, ওনার কাছে জানতে চাইবো আপনার স্কুলের উন্নতির জন্য এই পরিবারের অবদান কতটুকু? ধন্যবাদ। আমি আজকে অত্যন্ত আনন্দিত বোধ করছি যে সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাদেশ্বর মহিলা কলেজের স্বপ্নদ্রষ্টা মরহুম আলহাজ গৌস আহমদ সাহেবের কনিষ্ঠ সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সাইকোথেরাপিস্ট জনাব ফয়জুল আহমদ সাহেবকে আমাদের পাশে পেয়ে, তো এই মরহুম আলহাজ গৌস আহমদ পরিবারের যে শিক্ষাক্ষেত্রে যে অবদান, এটার সাথে পরিচিত হলাম আমি। 2008 সালে আমি সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার পর থেকে 2008 সালে আমি যোগদান করার পর প্রথম ফয়জুল আহমদ সাহেবের সাথে আমার পরিচয় হয়। উনি যুক্তরাষ্ট্র থেকে যখন এদেশে আসেন আমার স্কুলে গিয়েছিলেন এবং স্কুলে গিয়ে আমার কোমলমতি শিশুদেরকে প্রথমেই অনেকগুলো খাতা প্রথম বর্ষ নিয়ে এসেছিলেন এবং শিশুদেরকে নিজ হাতে বিতরণ করেছিলেন। পরবর্তীতে এই পরিবারের সদস্যবৃন্দের সহায়তায় আমার বিদ্যালয়ে অনেক উন্নয়নমূলক কার্যক্রম সংগঠিত হয়। আমার শিক্ষার্থীদের স্কুল ড্রেস, স্কুল ব্যাগ এগুলা তো প্রদান করা, তারপর প্রত্যেক বৎসর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারের সমুদয় টাকা, তারপর এখন 2012 সালে আমার বিদ্যালয় সহ পার্শ্ববর্তী আরো 4টি বিদ্যালয়, মোট 5টি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়। এই 2012 সালে ল্যাপটপ কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরবরাহ করা হয়নি, পরবর্তীতে সরকারিভাবে বিভিন্ন স্কুলে এগুলো দেওয়া হয়েছে। কিন্তু সেই 2012 সালে ওনারা চিন্তা করেছিলেন যে এলাকার শিক্ষার ক্ষেত্রে অগ্রসরের ক্ষেত্রে এই ডিজিটালাইজেশনের
জন্য এই ল্যাপটপের প্রয়োজন। তো আমার স্কুল এবং পার্শ্ববর্তী আরো 4টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়। এই ল্যাপটপগুলো আমরা যে বিতরণ করি কোনো আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান নাই, খুব সহজ সরল সাদামাটা ভাবে মহিউদ্দিন স্যার ছিলেন, ওনাকে আমার অফিসে এনে এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে এনে আমরা এগুলা বিতরণ করি। এই ল্যাপটপ বিতরণ করার পর আমার যে বিদ্যালয়ে একটি মাত্র ভবন, এই ভবনে মাত্র 3টি রুম আছে, একটি অফিস রুম পরে 2টি ক্লাসরুম। শ্রেণীকক্ষের যথেষ্ট সংকট ছিল। 2019 সালে আলহাজ ফয়জুল আহমদ সাহেবের সহধর্মিণী এবং ওনার কন্যা এক গরমের দিনে এসেছিলেন। ওনারা এসে আমার পঞ্চম শ্রেণীতে সকল শিশুদেরকে আমি যখন নিয়ে ওনাদেরকে একটু পরিচিত করানোর চেষ্টা করি, তখন আমার এই ছাত্রছাত্রীরা গর্মাক্ত কোলে পড়ে খুব টাসাটাসি করে বসা ছিল, অত্যন্ত গর্মাক্ত হয়েছিল। আমি ওনাদেরকে তখন একটা শ্রেণীকক্ষের জন্য আবেদন করেছিলাম। কিছুদিনের মধ্যেই 6 মাস যেতে না যেতেই প্রায় 7 লক্ষ টাকা ব্যয় করে ওনারা আমাদের জন্য 2 কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে দেন, যে ভবনটি হওয়ার কারণে আমার শ্রেণীকক্ষের সংকটটা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছিলাম। এই 2022-23 সালে আমার বিদ্যালয়ে একটি 5 কক্ষ 3 তলা ভবন নির্মাণের জন্য যখন বরাদ্দ হয়, তখন আমি ব্যক্তিগতভাবে যে ভবনটা আমি কোথায় স্থাপন করব জায়গা নিয়ে আমি অনেকটা শঙ্কিত ছিলাম। কিন্তু দেখলাম যে এই ভবনটি করতে জায়গার যে বিষয়, অন্য ক্ষেত্রে অনেক জায়গা আছে, সামান্যতম জায়গার জন্য অনেক চেষ্টা তদবির, অনেক যোগাযোগ করতে হতো হয়তো, কিন্তু এইখানে আমার আলহাজ গৌস আহমদ সাহেবের পরিবারের সুযোগ্য সন্তান বৃন্দ আগে থেকে পরিকল্পনা করেছিলেন যে বিদ্যালয়ে যদি কখনো ভবন আসে তাহলে এই ভবনটি কোথায় হবে, যদি ওয়াশ ব্লক আসে তো ওয়াশ ব্লক কোথায় হবে, তারপর প্লেইং অ্যাক্সেসরিজ কোথায় হবে, রাস্তা, এই ভবনের সাথে সম্পৃক্ত রাস্তা কোথায় হবে, এই রাস্তার জন্য সম্পূর্ণ নতুন জায়গা, নতুন একটি রাস্তা। আমরা মূলত হাই স্কুলের একই বাউন্ডারিতে প্রাইমারি স্কুল এবং সলিম খানম বালিকা উচ্চ বিদ্যালয়, আমরা হাই স্কুলের গেট দিয়ে ঢুকি। তো এখন এই নতুন রাস্তাটি হওয়ায় আমরা কিন্তু খুব সুন্দরভাবে, মানে বিশৃঙ্খলা এড়িয়ে আমরা সুন্দরভাবে এখন আমার শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবে। এই রাস্তার জায়গা এবং যে নতুন ভবনটি, ভবন সহ মাঠ, প্রচুর জায়গা, এই জায়গাগুলো ওনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই অকাতরে বিদ্যালয়ের জন্য দান করেছেন, শিক্ষার্থীদের উন্নয়নের জন্য। শুধু আমার বিদ্যালয় নয়, আমরা একই বাউন্ডারির মধ্যে বালিকা উচ্চ বিদ্যালয় আছে। এই বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য আমি এসে যে ভবনগুলো দেখেছি, পরবর্তীতে অনেকটি ভবন হয়েছে। এগুলা কিন্তু যদি ওনারা পরিকল্পনা করে জায়গা, নতুন জায়গা না কিনতেন, আমি যতদূর জানি প্রায় 2 কোটি টাকার জায়গা ওনারা কিনে এই বিদ্যালয়ের জন্য রেখেছিলেন, যার কারণে হাই স্কুলের ভবনগুলা করা সম্ভব হয়েছে। হাই স্কুলের উন্নয়নের জন্য ওনারা, আমি যতদূর জানি, বাদেশ্বর মুকাম বাজারে বসুন্ধরা মার্কেট নামে একটি মার্কেট আছে, এই মার্কেটে 12টি দোকান ওনারা হাই স্কুলের নামে দিয়েছেন। এই দোকানগুলোর যে ভাড়া আসে হাই স্কুলের উন্নয়নে ব্যয় হয়। তো সামগ্রিক শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য ওনারা অকাতরে দান করতেছেন এবং ওনাদের এই দানের ফলে আমার
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, বিশেষ করে আমার বিদ্যালয়ের বেশিরভাগই উত্তরগাঁও দক্ষিণগাঁও থেকে আসে এবং পার্শ্ববর্তী এলাকা থেকে যারা আসে, এই সমস্ত ছাত্রছাত্রীরা অনেকটা উপকৃত হচ্ছে এবং ওনারা শিক্ষাক্ষেত্রে অনেকটা অগ্রসর হয়ে যাচ্ছে। আমি এই পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনা করব, যাতে ওনারা সুন্দর কর্মময় জীবনযাপন করে এলাকার উন্নয়নে যেভাবে অবদান রাখছেন এইভাবে অবদান রাখতে পারবেন, এই কামনা আমি করছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় স্যারকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার জন্য।